তুলে দিবে। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সেই স্বাধীনতার স্বাদ, সেই গণতন্ত্রের স্বাদ যেন বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন সেই স্বাদ গ্রহণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা জানেন জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের বা সমাজের প্রতিটা মানুষের গুরুত্ব দিয়েই তিনি চলার চেষ্টা করেন। তিনি ধনী গরিবের কোনো মানুষ, প্রত্যেকটি সমাজের মানুষ যার যার গুরুত্ব সে যেন সমাজে পায় এবং তার যে মৌলিক অধিকার সেটা যেন সে ভোগ করতে পারে। আর সেই মৌলিক অধিকার আমাদের দেওয়ার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একজন রাজনৈতিক নেতা, একজন ছোট্ট কর্মী হিসাবে আপনাদের যদি সেবা করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমরা আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা কোনো হানাহানি চাই না, আমরা কোনো জুলুম চাই না, আমরা কোনো অত্যাচার নির্যাতন চাই না। নির্বাচনে কে প্রার্থী হলো কে হবে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু আপনাদেরকে বলে দিতে চাই, আমরা একজন রাজনৈতিক কর্মী, আমরা মাঠে ঘাটে আপনাদের পাশে আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি ভালোবাসেন, আপনাদের যদি দয়া হয়, উপরওয়ালা যদি কৃপা করে, উপরওয়ালার যদি ইচ্ছা হয়, তাহলে মানুষ আমাদেরকে ভোট দিলে আমরা নির্বাচিত হব। তখন আমরা নির্বাচিত প্রতিনিধি হতে পারলে তখন আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কি হব সেটি ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আপনাদের পাশে থাকার নিশ্চয়তা চাই। আপনারা আমাকে ডাকবেন, আপনারা যে কোনো বিষয়, ধর্মীয়, সামাজিক, কষ্টে, দুঃখে, ঝড় বৃষ্টি, যখন যে অবস্থায় ডাকেন আপনারা আমাকে পাবেন, সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। শুধু রাজনীতির জন্য, রাজনীতির বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আপনাদের বান্ধব হওয়ার জন্য আসছি, আপনাদের বন্ধু হওয়ার জন্য আসছি। আপনারা আমাদেরকে স্মরণ করবেন, আপনারা আমাদেরকে পাশে পাবেন, এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমরা দিচ্ছি। কথা বাড়াবো না, আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি জানি আমার এই